হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন বছরে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলে সুস্থ থাকো, বছরটা খুব সুন্দর করে কাটুক সবার। তো চলো, আজকে ঘুরতে যাচ্ছি হচ্ছে মায়াপুর। ব্লগটা আমি কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আমার নিয়ারেস্ট স্টেশনে চলে এসেছি, ট্রেনও চলে এসছে। আমি রয়েছি এখন ট্রেনের ভেতরে, আর ট্রেনে রয়েছে আজকে প্রচণ্ড ভিড়। অনেকক্ষণ পরই পেয়েছি একটা সিট, কোনো রকম বসেছি, আর মাকেও পাশে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো চলে এসেছি হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। তো এখান থেকে এখন যেতে হবে, টোটো ধরতে হবে ফার্স্টে, তারপর যাব লঞ্চ ঘাটে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখি টোটোতেও প্রচণ্ড ভিড়। অনেক টোটো অনেক রকম দাম বলছে, কেউ তো বলছে 20 টাকা, কেউ বলছে 30 টাকা। ভিড়ের মধ্যে যে যেমন পাচ্ছে আর কি। তো যাই হোক, সামনে এখানে একটা মিষ্টির দোকান পেয়েছি। এই মিষ্টির দোকানের আগেও আমি কচুরি খেয়েছি, খুব ভালো লেগেছে। তাই এবারও মাকে নিয়ে ঢুকে পড়লাম সোজাই মিষ্টির দোকানে। সকালবেলা যেহেতু বেরোনো হয়েছে অনেকটাই সকালে, সেরকম কিছু খেয়ে বেরোয়নি, তাই আগে খাওয়াটা কমপ্লিট করে নিলাম সকালের। ওই যে লঞ্চ যাচ্ছে, তো আমরাও ওখানে যাব। কি প্রচণ্ড ভিড়, একবার দাঁড়াও তোমাদেরকে দেখাই। আজকে তো অনেকগুলোই দেখছি লঞ্চ ছেড়েছে। গঙ্গার ঘাটটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। ভিড়টা একবার দেখো তোমরা, অস্বাভাবিক ভিড়। এ ওদিক দিয়ে ঠেলছে, ও ওদিক দিয়ে ঠেলছে, প্রচণ্ড ভিড়। মানে যত মানুষ ছিল সবাই মনে হয় আজকে মায়াপুরই যাচ্ছে। অনেক ভিড় হয়তো এই কারণেই, বছরের শুরুটা অনেকেই হয়তো ধর্মস্থান দিয়ে শুরু করতে চলেছে। হয়ে গেছে, রিলস বানানো হয়ে গেছে। এখন যাব হচ্ছে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই মন্দিরে। চলো, ওটা ওদিক দিয়ে ঘুরে যেতে হবে, এদিক দিয়ে যাওয়া যাবে।
আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা।